গরম গরম লুচির সাথে খেতে হবে ঠান্ডা ঠান্ডা আমরাস। ডালগুলো গলেছে ঠিকই, কিন্তু ডালগুলো মেশেনি, মানে ঘাটা ঘাটা হয়নি। দুজন মানুষ যখন জিনিস আনতে যেতে হয় তখন দোকান বন্ধ করেই যেতে হয়। দেখেছো আমার বরের কি অবস্থা, বউকে একটুও কষ্ট দেবে না। আমাদের কাহিনীর প্রতিটি মেম্বারকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে মানে কালকে রাত্রে ভোরের দিকে 3টে সাড়ে 3টে এত বৃষ্টি হয়েছে না, বৃষ্টির বিশাল আওয়াজ। বৃষ্টির আওয়াজে ঘুম ভেঙে গেছে। এবার রাতেবেলা ফ্যান চালিয়ে শুয়েছিলাম, ফ্যান ওই 2 চালালেই হতো রাত্রেবেলা করে। ফ্যানটা বন্ধ করতে যাব সেটা চলে গেছে 5-এ, মানে ফুল স্পিডে ফ্যান চলে গেছে। তাড়াহুড়ো করে উঠে আবার গিয়ে ফ্যানটা বন্ধ করি। আর এত বৃষ্টির আওয়াজ এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল উঠে একটু ভিডিও নিই, কিন্তু এই অন্ধকারে কিছু দেখার মতো ছিল না, খালি বৃষ্টি পড়ছে। তো সেই জন্য আর নিইনি। খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে। আর আমার গাছগুলো বেশ হেলদি হয়ে যাবে এবার, এমনি হেলদি খাওয়া দাওয়া দিই বলে। আর বৃষ্টির জল পেলে তো এমনি ন্যাচারালি হেলদি হয়, তখন আর কোনো খাওয়া দাওয়া লাগে না গাছের। এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি গরম গরম, তার সাথে হচ্ছে আমরাস ঠান্ডা ঠান্ডা। আমরাস পুরি খেতে এত ভালো লাগে। মহারাষ্ট্রে পুরীতে আসার পর আমি প্রথম আমরাস শিখেছি যে আমরাসটা কি। আমরাস আমি আগে জানতাম না। মিক্সিতে ওই টুকটাক জিনিসপত্র দিয়ে জাস্ট ব্লেন্ড করে নাও, হয়ে গেল আমরাস। আর তরকারি বানানো যে ঝামেলা, সেই ঝামেলাও থাকে না। আমরাসটা খেতে দারুণ লাগে। আর গরম গরম লুচির সাথে খেতে হবে ঠান্ডা ঠান্ডা আমরাস, তাহলে গিয়ে মজা আসে। মানে আমাদের মতো না, লুচি বানাও আবার তরকারি আলাদা করে বানাও, অনেকটা টাইম টেকিং। তো এইগুলো হচ্ছে ঝটপট খাওয়ার জিনিস। আমি যখন বাড়িতে ফোন করি মার কাছে, আমার আর মার মেন টপিক হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে থাকে, তারপর তো এদিক ওদিককার টপিক হয়। তো মা ফোন করলে বলে আমি কি বানিয়েছি নতুনত্ব, আর আমি মাকে জিজ্ঞেস করি তুমি কি বানালে, এটা সেটা, ঘরে কখন কি রান্না হচ্ছে, এইসবই থাকে আমাদের মোস্ট মানে কথা বলার টপিক। তো সেরকমই অনেকদিন আগে মা একটা কাতলা মাছের রেসিপি বানিয়েছিল, নাম ছিল ক্ষীরোদ কাতলা। আমাকে বলেছিল এত ভালো খেলাম না ক্ষীরোদ কাতলাটা, তুই কখনো বানাস। তো ক্ষীরোদ কাতলাটা 3 থেকে 4 মাস আগে ধরো মা খেয়েছে, তখন আমাকে বলেছিল। আর তারপরে আমাদের খুব ঘন ঘন রান্না হয়, মানে যেগুলো ধরো একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুব টেস্টি, সেগুলো আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি মানে একটু ঘন ঘন টাইপের রান্না হয়। তো এরকম মা অনেক দিনই বলেছে। তো সবসময় মাথায়ও থাকতো না, আর মাছ টাছও সেরকমভাবে অতটা জোগাড় থাকতো না। তো আজকে হঠাৎ মার সাথে সকালবেলা কথা বলছি, মা বললো কী রান্না করবি, তো আমি বললাম কাতলা মাছ রান্না করবো। মা বললো তাহলে আজকে দুপুরবেলা যখন খাবি তখন ক্ষীরোদ কাতলাটা বানা। তাহলে ঠিক আছে, চলো আজকে তাহলে ক্ষীরোদ কাতলাটাই বানিয়ে নেওয়া যাক, কীভাবে কী হয়। তো মা পুরো রেসিপিটা বলে দিল, তারপর আমি একটুখানি মাথা লাগালাম এদিক ওদিক করে। তো চলো এখন তাহলে বানাই ক্ষীরোদ কাতলাটা, তোমাদেরও দেখাই ক্ষীরোদ কাতলা কীভাবে বানাতে হয়। এখানে মাছে লবণ আর গোলমরিচ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে রিফাইন তেলে এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ একবারে দিলে যেহেতু ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আমি একটা একটা দুটো দুটো করেই ভেজে নিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই রিফাইন তেলেই করতে হবে রান্নাটা। তো এবার গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়েছি পেঁয়াজ কুচি আর সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। সবটা খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব। মশলাটা একদিকে কষা হচ্ছে, আরেকদিকে একটা বাটিতে দুধ নিচ্ছি। আর এখানে 1 চামচ মতো ময়দা খুব ভালো করে গুলিয়ে নেব। দুধটা কড়াইতে দেওয়ার পর মনে হলো একটু কম আছে, তাই আমি আরেকটু দুধ দিয়ে নিয়েছি। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন লবণ দিলাম। এবার দুধটা হালকা ফুটতে শুরু করলে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো একটু ফুটলে এবার এখানে দিচ্ছি ঘি আর গরম মশলা গুঁড়ো। এবার সবটা নেড়ে নেব। যেহেতু ময়দা দিয়েছি সেজন্য এই গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। হালকা হাতে পুরোটা নেড়ে গ্যাস বন্ধ করে দেব। আর এরকমই গাঢ় গাঢ় রাখবো।
আজকে দুপুরে রান্নায় করেছি মাশরুম, মানে একটু ওই ড্রাই ড্রাই করে। মাশরুম তো বোঝাই যাচ্ছে না, পুরো পেঁয়াজের সাথে মেখে গেছে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর মটর ডাল বানিয়েছি লাউ শাক দিয়ে। দেখো ডালগুলো গলেছে ঠিকই, কিন্তু ডালগুলো মেশেনি, মানে ঘাটা ঘাটা হয়নি। কি করেছি বলো তো, ওই একবারে করার জন্য এক সোমবারই করেছি, আর এক সোমবারই করেছি বলে এই অবস্থা হয়ে গেছে ডালটা। আর এই যে দেখালাম রেসিপি ক্ষীরোদ কাতলা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আমি আর অভিকে এখন বেরোচ্ছি আমাদের ক্লাউড কিচেনের টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আনার জন্য। তো ক্লাউড কিচেনটা এখন বন্ধ করেই বেরোচ্ছি। দুজন মানুষ যখন জিনিস আনতে যেতে হয় তখন দোকান বন্ধ করেই যেতে হয়। ওই টুকটাক জিনিসপত্র, তোমার কাগজ, তারপর প্যাকিং মেটেরিয়াল, আচার, এইসব একটু আনা দরকার আছে, সেগুলোই আনতে যাচ্ছি। তো বেরোলাম, আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে। আর আকাশটার আগে বলি, মাছটা যা ভালো হয়েছিল না খেতে, মানে এত শর্টকাটে রান্না আর এত ভালো খেতে, খেয়ে মনে হচ্ছে অনেক কিছু দেয়া রয়েছে, কিন্তু দেখলেই তোমরা কিছুই সেরকম দেয়া নেই, মানে তাছাড়া কি ভালো টেস্ট হয়েছে। দেখো এখানে ছিটে ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, কাচের ওপরে বলে বোঝা যাচ্ছে, লাইটের সামনেও বোঝা যাবে, অতটা বোধহয় বোঝা যাচ্ছে না, না লাইটের সামনে বোঝাতে পারছি না। যখন বেরিয়েছিলাম সেরকম বৃষ্টি ছিল না, কিন্তু মনে হচ্ছিল হালকা বৃষ্টি হলেও হতে পারে। আকাশটা তো দারুণ ছিল। তো গাড়িটা নিয়ে বেরিয়ে ভালোই করেছি, বৃষ্টিটা ভালোই পড়ছে। প্রথমে ভেবেছিলাম বাইকে বেরোবো, কাছে থেকে কাছে তো। তারপর অভি কি বললো, না বাইকটা না নিয়ে গাড়িটা নিয়ে বেরোই, কাগজপত্র জিনিস যদি ভিজে যায়। ভালোই হয়েছে, হিতে বিপরীত হয়ে যাবে। হিতে বিপরীত হয়ে যাবে। চলে এসছি আমাদের দোকানে, এইটা। আজকে দোকানে লোকজন একটু কম আছে। এই যে মহারাজ একাই দাঁড়িয়ে আছে, আর এই যে আমাদের সব জিনিসপত্র। আচ্ছা, হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলে এসেছি আমরা বাড়িতে। অভিক চা খেতে গেছে, ও একটু চা পাগল, মানে চা প্রেমিক, চা পাগল না, চা প্রেমিক। তো ও চাটা খেতে খুব ভালো লাগে। তোমরা তো জানোই আমি চা অত ভালোবাসি না, কিন্তু এখন আমার মাথায় চিন্তা হচ্ছে বাড়িতে গিয়ে কি বানাবো ডিনারে। আর হ্যাঁ, বৃষ্টিটাও কমে গেছে, এখানে এসে দেখি যেটুকু ছিটাফোঁটা পড়ছিল সেটাও আর পড়ছে না, পুরো কমে গেছে বৃষ্টিটা। আর যেটা বলছিলাম, মানে দুপুরেরটা তো কোনোভাবে কোনো রকমে হয়ে যাচ্ছে, কিন্তু রাতে এখন গিয়ে কি বানাবো। আমরা ওই শনিবার দিন বাইরে খাই, সপ্তাহে একটা দিনই রেখেছি বাইরে খাওয়ার জন্য, তাও এখন খাওয়াটা কমিয়ে দিয়েছি। কিন্তু রোজ রোজ তো বাইরের জিনিস ভালো লাগে না। এখন বাড়িতে গিয়ে দেখি কি জোগাড় করা যায় রাতে ডিনারের জন্য। ওটাতেই কত ইন্টারেস্ট লোকের জানিস। ওই জলের বোতলটা একটা একটা অন্তত আমার জন্য রাখ। কি ভালো বর, আরে না না রাখ রাখ রাখ, একটা রাখ আমার জন্য, আমি একটা নিই। তুই রাখ, একটা রাখ এখানে। ওহো, দেখেছো আমার বরের কি অবস্থা, বউকে একটুও কষ্ট দেবে না, সে দুটোই নেয়, একা একা নিয়ে যাচ্ছে। আর আমি নাকি ভিডিও করতে করতে যাচ্ছি ওর পিছন পিছন। এই দেখ, ভিডিও বন্ধ করে দিচ্ছি, তুই দে দে দে, দিবি না তুই দে দে। মেকআপ তুলিনি আরেকটা কারণে, যে একদম শেষ করবো ভিডিওটা মেকআপ দিয়ে, ভাল লাগে। মানে অন্য সময় তো আর মেকআপ করে ঘরে থাকা হয় না, কিন্তু মেকআপ করে যখন বাইরে বেরোই আর মেকআপটা তুলি না। আর এই যে দেখতে ম্যাগি মশলার পুরো প্যাকেট কিনেছিলাম। এই প্যাকেট কিনেছিলাম এরকম হচ্ছে ঠেকা কাজের জন্য। তোমার হঠাৎ করে যদি কিছু বানাতে না ইচ্ছা করে, আমরা এরকম একটা এগ রাইস হয় রেসিপি, যার মধ্যে ম্যাগি মশলা দিয়ে খাই, প্রচণ্ড ভালো হয় এটা খেতে, মানে এত টেস্টি। এর সাথে শেজওয়ান চাটনি, কিন্তু আজকে শেজওয়ান চাটনি না, আজকে অভিকে একটু চিকেনের একটা আলাদা রকম ডিশ নিয়ে এসছে বাইরে থেকে, সেটা দিয়েই খাবো। এটা হয়েই গেছে অলমোস্ট, এটা একটু নেড়ে নিলেই হয়ে যাবে। ও, এটা একটু সস দিতে হবে।
এগ রাইসটা না হেভি টেস্টি খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে। নেক্সট কোনো একদিন তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব। তোমাদেরও যদি এরকম কখনো তাড়াহুড়ো থাকে না, তাহলে চটপট একটু ডিম দিয়ে তোমার একটু ভাতটা ভেজে, মানে ভাত ভাজা নয়, ভাতটা একটু নেড়ে চেড়ে নিয়ে এরকম করে ম্যাগি মশলা দিয়ে বানিয়ে খাবে, দারুণ টেস্টি। আর এর সাথে অভিকে যে চিকেনটা আনা ছিল, কিছু একটা চিকেনের রেসিপি, বাইরের জিনিস তো এমনিই ভালো খেতে হয়, মানে বাইরের জিনিস সবই মোটামুটি টেস্টি হয়, কই একটা দুটো এদিক ওদিক হয়, আর চিকেনের আইটেম ভালোই হয়। আর এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার আসি, টাটা আর গুড নাইট।